জোকের ভয় আছে, জোক দেখো না, দেখুন বেরো 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 ভাই বেরো, হাত দিয়ে বার করতে হবে, এছাড়া উপায় নেই। ভাইরাল জায়গায় আসতে গিয়ে দুটো প্রবলেম ফেস করতে হচ্ছে। এক হচ্ছে জোক, এই ছোট ছোট জোক পায়ে গেঁথে যাচ্ছে। প্রকৃতি কিভাবে খেলা করে দেখো, মানে যেই জায়গাটা দেখতে এসছি সেই জায়গাটা এখন অন্ধকারে মিশে যাচ্ছে লিটারেলি। বাংলার পেহেলগাম, চারিদিকটা রয়েছে পাইন ফরেস্টে ভর্তি। পিছনে ফেমাস জায়গাটা সেই ভাইরাল বলে যে মিনি পেহেলগাম, আসলে কিন্তু সেরকম ভিউ আমরা দেখতে পাচ্ছি। খুব দুর্দান্ত লাগছে, দেখো সাউন্ডটা শুনুন আপনি, জাস্ট কি সুন্দর আওয়াজটা দেখুন। এই জন্যই তো পাহাড়ে আসা, এই জন্যই তো হোমস্টেগুলিতে আসা নাকি। আপনার যদি মানসিক টেনশনে থাকেন, আপনি যদি আপনার সঙ্গিনীকে নিয়ে একটু সময় কাটাতে চান, আমি বলবো এই মিনি পেহেলগাম যে ভাইরাল স্পটটি রয়েছে, দিস ইজ দ্য বেস্ট, দিস দ্য বেস্ট, দিস দ্য বেস্ট। হাই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই দুর্দান্ত আছো। থাম্বনেল থেকে বুঝে গেছো আজকে আমরা এক্সাইটিং একটা প্লেসে এসেছি, যেটার নাম হচ্ছে মিনি পেহেলগাম বলে মানুষ অনেক ভাইরাল করেছে জায়গাটাকে। এখানকার লোকাল মানুষ কিন্তু জায়গাটাকে খুব সামান্য মানে, কিন্তু আমাদের কাছে যারা যারা দেখছো বা আমরা যারা যারা এসছি এই জায়গাটাতে, তারা জানি এটা ভ্যালুয়েশন কী কী। মানে যারা যারা পেহেলগাম গেছো কাশ্মীরের, সেরকম ফিল সেরকম ভাইবস কিন্তু এখানে পাওয়া যায়। সো জায়গাটার নাম অ্যাকচুয়ালি লোকেশনটা হচ্ছে মাঝি ধুরা জায়গাটার নাম। এটা হচ্ছে সুকিয়া থেকে খুবই নিয়ারেস্ট আর কি জায়গাটা। যদি তোমরা দার্জিলিং মানে এনজিপি থেকে আসতে চাও, তাহলে সুকিয়া যে মানে শেয়ার যে ট্যাক্সিগুলো থাকে, সেই ট্যাক্সি ধরে তোমরা আসতে পারো সুকিয়াতে। সুকিয়া থেকে মাঝি ধুরা অবধি তোমাকে আসতে হবে। আমরা মানে ফার্স্ট অফ অল 2 কিলোমিটার না সুকিয়া আছে, আচ্ছা সুকিয়া থেকে 2 কিলোমিটার। তো আমাদের হোমস্টে ওনারই আমাদের পিক আপ করতে এসেছিলো সুকিয়া থেকে। তো থ্যাংক ইউ আঙ্কেলজি, উনি এই গাড়িতে করে আমাদের আনলো। আর এখন আমরা হোমস্টেতে চলে এসেছি। হোমস্টেটার নাম আমি দেখিয়ে দিচ্ছি, নামটা হচ্ছে স্বস্তিক হোমস্টে। বাইরে থেকে দেখো খুব সুন্দর লাগছে, ভিতর থেকে দেখাচ্ছি। সম্পূর্ণ খাওয়া দাওয়া আমরা একটা প্যাকেজ এসেছে, প্যাকেজটা তোমাদের শেয়ার করবো। আর এখানে যে মিনি পেহেলগাম, সেটার জন্য তোমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। এই হচ্ছে এনাদের উপরের সেকশনটা স্বস্তিক হোমস্টে। আর এনাদের আমি একটা তোমার রুম দেখিয়ে দিই। এই হচ্ছে কিছু বসার সিটিং ব্যবস্থা এখানে। আর এখানে মোটামুটি 3টে রুম রয়েছে। যে রুমটা আমরা বুক করেছি এই রুমটা তোমাদের দেখিয়ে দিই। এর সৌন্দর্যটা অপূর্ব, কারণ লাইটিং রয়েছে চারিদিকে কাঠের, উডিং এর পুরো হেভি সুন্দর। এখানে বেশি হচ্ছে এই অনেকটা বড় কাচের জানলা রয়েছে, এখান থেকে কিন্তু খুব সুন্দর ভিউ দেখা যায়। আজকে পুরো মেঘাচ্ছন্ন এরিয়া, তাই ভিউটা সেরকম দেখাতে পারলাম না, কিন্তু রুমটা বেশ দারুণ লাগবে আপনাদের। এখানে অনেক কাপলদের দেখলাম আমার হানিমুন কাটাতে এসছে, আমি বলবো তাদের জন্য বেস্ট ডেস্টিনেশন। পুরো লাঞ্চে স্বস্তিক হোমস্টেতে আমরা পেয়েছি কি কি তোমাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে এগ কারি, এটা হচ্ছে লাউ আর সোয়াবিন দিয়ে একটা তরকারি করেছে। এখানে ডাল রয়েছে, আর এখানে ঝুরঝুর আলু ভাজা রয়েছে, স্যালাড রয়েছে, আর এখানে পাঁপড়। এই হচ্ছে আমাদের আইটেম। দুপুরের লাঞ্চ সেরে আসার পরে আমরা একটু ব্যালকনিতে এসেছি এনাদের। আর এখান থেকে যে ভিউটা লাগছে অপূর্ব। পুরো এনাদের টেরিস থেকে আমরা আপনাদের ভিউটা দেখাচ্ছি। অনেকটা মেঘ আকাশ ছিল, এখন একটু মেঘটা পরিষ্কার হয়েছে, তাই আপনাদের পুরো জায়গাটা দেখাতে পাচ্ছি। এই জায়গাটা বেশি ভালো লাগছে, মেঘটা পুরো উপর দিকে ভাসছে দেখুন। এই যে নিচের সাইডটা, এই যে পাইন ফরেস্টটা দেখতে পাচ্ছেন, এইখানটায় রয়েছে সেই লোকেশনটা, যেটা আপনাদের নিয়ে যাবো আমরা। যেই জায়গাটা দেখার জন্য এত দূর থেকে আসা, মিনি পেহেলগাম যে স্পটটা, সেটা এখন হেঁটে হেঁটে যাচ্ছি গ্রাম দিয়ে। আমরা লোকেশনটার কাছে একেবারে চলে এসেছি। এই যে মাঠটা দেখতে পাচ্ছেন, এই মাঠটা ক্রস করেই এই যে ঝাউবনগুলো রয়েছে, এইখানে কিন্তু রয়েছে সেই স্পটটা। ভাই প্রকৃতি কিভাবে খেলা করে দেখো, মানে যেই জায়গাটা দেখতে এসেছি সেই জায়গাটা এখন অন্ধকারে মিশে যাচ্ছে লিটারেলি। আদৌ কি দেখাতে পারবো কিনা জানি না, চলো যাই। তো চারিদিকে আবার কুয়াশা ঢেকে গেল, কোথা থেকে এসেছে কি জানি, ভাই একটু আগে আপনাদের দেখালাম। এই সামনেই রয়েছে সেই ভাইরাল জায়গাটা পেহেলগামের, যে মিনি পেহেলগাম নাম দিয়েছে সবাই। ভাইরাল নামটা যেখানে, সেখানে মানুষের ভিড়ও সেখানে। আর আপনি কিছুটা এইখানে, এই যে কাদার জন্য সবাই হিমশিম খাচ্ছি। আমি পরেছি বাঙালির গরিবের জুতো ক্রক্স, এই পরে নামছি আর কি, এটাই বেস্ট। বাট আমি বলবো ক্রক্স ইজ বেটার অল সিজন, শীত গ্রীষ্ম বর্ষা ক্রক্সই ভরসা। বাংলার পেহেলগাম। তো চলো সেই পেহেলগামে চলে এসেছি আমরা এখন। চারিদিকটা রয়েছে পাইন ফরেস্টে ভর্তি, হেভি লাগছে। চলো সামনে থেকে নিয়ে যাই। ভাইরাল জায়গায় আসতে গিয়ে দুটো প্রবলেম ফেস করতে হচ্ছে। এক হচ্ছে জোক, এই ছোট ছোট জোক পায়ে গেঁথে যাচ্ছে। পিছনে ফেমাস জায়গাটা সেই ভাইরাল বলে যে মিনি পেহেলগাম, আসলে কিন্তু সেরকম ভিউ আমরা দেখতে পাচ্ছি। খুব দুর্দান্ত লাগছে দেখো। এখন বিকেল অলমোস্ট 6:30 মতন বাজে, আর এই সময় আমরা এসেছি এই দৃশ্য দেখার জন্য। চারিদিকটা পুরোটাই মেঘলা, দেখুন পুরো ঘন কুয়াশা, চারিদিকে পাইন ফরেস্ট, হেভি লাগছে। এই পরিবেশটা দেখো, খুব শান্ত নিরিবিলি, যেটার জন্য ক্লিপটা নেওয়া। সাউন্ডটা শুনুন আপনি, জাস্ট কি সুন্দর আওয়াজটা দেখুন।
এই জন্যই তো পাহাড়ে আসা, এই জন্যই তো হোমস্টেগুলিতে আসা নাকি। আর এই সমস্ত সন্ধান একমাত্র আপনার এই চ্যানেলে পাবেন। আমি বলবো স্বস্তিক হোমস্টে হচ্ছে বেস্ট একটা ডেস্টিনেশন আপনাদের। আপনার যদি মানসিক টেনশনে থাকেন, আপনি যদি আপনার সঙ্গিনীকে নিয়ে একটু সময় কাটাতে চান, আমি বলবো এই মিনি পেহেলগাম যে ভাইরাল স্পটটি রয়েছে, দিস ইজ দ্য বেস্ট, দিস দ্য বেস্ট, দিস দ্য বেস্ট। বুক করে নিন এখনই, সন্ধান ডেসক্রিপশন বক্সে রয়েছে। সন্ধ্যাবেলায় আমরা হোমস্টেতে চলে এসেছি, আর রয়েছে ভেজ পকোড়া রয়েছে, আর রয়েছে কফি। কফির পরিবর্তে আপনারা চাও নিতে পারেন, কিন্তু আমরা একটু কফি খেতে মন চাইছিল তাই কফি নিয়েছি। তো মোটামুটি বলে দিই, আমরা কিন্তু একটা প্যাকেজে এসেছি। প্যাকেজের যারা প্রাইস হচ্ছে 1500 টাকা, থাকা খাওয়া সব মিলে, ঠিক আছে। সন্ধ্যাবেলা স্ন্যাক্সও ইনক্লুডেড, আপনি লাঞ্চ, ব্রেকফাস্ট আর ডিনার এটাতে পাচ্ছেন। খুবই সুন্দর জায়গা। আশা করছি স্বস্তিকের হোমস্টে এখানে নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট করে নিন, আমাদের চ্যানেলের কথা বলবেন, তাহলে হয়তো দিদি কিছু ডিসকাউন্ট করে দিতে পারে। রাত্রেবেলায় স্বস্তিক হোমস্টের রিসেপশনটা দেখুন, এখানে রিসেপশন এরিয়াটা, আর এখানে এনাদের ডাইনিং এরিয়াটা। আর এই পেজটা একটু দেখিয়ে দিই, এই জায়গাটা বেশ দারুণ কিন্তু। দেখুন এখানে আপনারা আরামসে গপ্প টপ্প মারতে পারবেন, ওখানে অনেক বই টই রয়েছে, খুব সুন্দর একটা এলাকা। মন মুগ্ধ হয়ে যাবেন স্বস্তিক হোমস্টেতে আসার পরে। রাতে খাবার দাবার দেখাই আপনাদের কী কী দিয়েছে আমাদের। এই রয়েছে চিকেন, আর চিকেনটা কিন্তু অসাধারণ ফ্রেগনেন্ট দিচ্ছে। চিকেনের সাথে চিকেন যদি না নেন তাহলে পনিরের আইটেমও রয়েছে, আর এখানে একটা সবজি রয়েছে, এখানে ডাল রয়েছে, স্যালাড রয়েছে। খাবার দাবার কি দেখবো ভাই, অ্যাম্বিয়েন্সটা দেখুন এখানকার অসাধারণ। আর এখানে মিউজিক সিস্টেমও চলে, মিউজিক সিস্টেম চলতে তো আপনি খাবেন না, আপনার মন এমনিতেই শান্ত যাবে। আর এখানে আসলে একটা কথা বলবো যেটা আমার ফিল হয়েছে, মানে অনেস্টলি স্পিকিং বলবো, এখানে আসলে একটা কাম, মানে শান্তি একটা ফিল হয়। আপনি প্রত্যেকটা হোমস্টে তো যান, কিন্তু এই হোমস্টের এটা কিন্তু স্পেশালিটি আমি যেটা বলবো। আর খাবার দাবার দুর্দান্ত। এই হোমস্টে একজনকে দেখাই, সেলিব্রিটি পার্সন বলছে, এর নাম হচ্ছে সিজার। সিজার তোরা হাই কর দো, তেমন নাম সিজার ও। সুপ্রভাত সকলকে। বর্তমানে এখন আছি আমরা সুকিয়া থেকে 2 কিলোমিটার দূরে মিনি পেহেলগাম, যেটা খুবই ফেমাস জায়গাটা। হোমস্টে সকালবেলায় যে ভিউ, জাস্ট হ্যাভ এ লুক। ও মাই গড, দিস ইজ রিয়েল। আমি তো মনেই হচ্ছে না যেটা কি সত্যি বাস্তবে দেখতে পাচ্ছি আমি। এত সুন্দর ভিউটা আপনি যে দেখুন, মেঘগুলো পুরো আটকে রয়েছে এই জায়গাটা, আর এই ভ্যালিটা অসাধারণ। আচ্ছা, এনাদের উপর যে সেকশনটা রয়েছে, এই সেকশনটা যে দেখুন কতটা সুন্দর। আর এখানে একটা রুম আপনাদের দেখিয়ে দিই। ওয়াও, যদি লাইট ফাইট জ্বালাই আমি, তাহলে দেখতে বেশ ভালো লাগছে। দেখুন খুব পছন্দ হয়েছে রুমটা, তাই আপনাদের ভাবলাম একটু শেয়ার করি রুমটা। এখানে যদি পুরো লাইট আমি জ্বালিয়ে দিই তাহলে দেখুন একবার কি স্পেশিয়াস লাগছে। এখানে আরামসে 2-4 থাকতে পারবেন। এখানে একটা বাথরুম রয়েছে, এই যে নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। মানে মাঝে দূরে আপনারা যখন আসছেন, আমি বলবো এই রুমটাই প্রেফার করবেন, থেকে ভালো লাগবে। এই রুম থেকে বেরিয়ে আপনারা এই যে টেরিসটা রয়েছেন এনাদের, এই সেকশনটা দারুণ লাগবে। কেন লাগবে তাও বলে দিই, এখান থেকে বেরিয়ে আপনারা পুরো ভিউটা পাবেন। আজকে একটু ওয়েদার খারাপের কারণে পুরো মেঘাচ্ছন্ন, না হলে এখান থেকে সুন্দর সুন্দর ভিউ, মানে মেঘগুলো ভেসে আছে এরকম দেখতে পাওয়া যায়। দেখুন আমরা স্বস্তিক হোমস্টেতে 2 দিন স্টে করছি। 2 দিন স্টে করলে সারপ্রাইজটা দেখুন কী কী পাচ্ছেন। প্রথম দিন আমরা ডিম কারি পেয়েছিলাম, সেকেন্ড দিন মাছ, যেটা রুই মাছ আমাদের, এই রুই মাছ নিয়ে নিলাম। আর এখানে হচ্ছে বিনস, এটা ডাল, আর হচ্ছে সাদা ভাত। রাজকীয় খাবার দাবার ভাই। খাওয়া দাওয়া করে এখন রেডি সেডি হয়ে গেছি, কারণ একটাই, এই ভিউটা দেখতে পাচ্ছেন। এই ভিউটা দেখার জন্য আমরা খুব উৎফুল্ল ছিলাম, কারণ একটু আগে আপনাদের দেখিয়েছিলাম পুরো মেঘাচ্ছন্ন, এখন পুরো পরিষ্কার হচ্ছে। এখন আপনাদের এখান থেকে পায়ে হেঁটে 1 মিনিট কি 2 মিনিট লাগবে মনেস্ট্রিটা যেতে। খুব ভালো মনেস্ট্রি, হোমস্টে থেকে আমাদের রেকমেন্ড করলো। তো এই মনেস্ট্রিটা আপনাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দেবো, এবং চেষ্টা করবো আজকে সেই মিনি পেহেলগামের জায়গাটা আরেকবার যাওয়া, আরেকবার। কারণ কিছু একটু হয়তো আমাদের কমতি রয়ে গেছে, সে খামতিটা আজ কিন্তু পূরণ করবো। হোমস্টে থেকে বলেছিলাম একেবারে কাছে, তো 2 থেকে 3 মিনিটের মধ্যে আমরা চলে এসেছি। এই যাচ্ছি এখন মনেস্ট্রির দিকে। বাইরে থেকে বেশ সুন্দর লাগছে গেটটা দেখো, আর চারিদিকে এনাদের যে মন্ত্র দ্বারা এই ফ্ল্যাগগুলো রয়েছে, খুবই সুন্দর। এটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, শান্ত নিরিবিলি পরিবেশ। আর এখানে ভাইয়েরা কিছু পেন্টিং এর কাজ করছে, এই যে পেন্টিং করছে। প্রায় 5 মিনিট মতো হাঁটা পথ মনেস্ট্রি থেকে, হেঁটে আমরা চলে এসেছি এখন যে ফেমাস জায়গাটা তোমরা দেখতে এসছো বা দেখার জন্য খুব উৎফুল্ল মানুষ এখন এখানে বেশি আসছে, সে মিনি পেহেলগাম। মাঝিদুরার খুব ফেমাস একটা অ্যাট্রাকশন পয়েন্ট, যেটা সুকিয়া পোখরি থেকে মাত্র 2 কিলোমিটার দূরে। এইটা খুব ফেমাস একটা জায়গা। এবার দেখি দিই, পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ, খুবই সুন্দর লাগছে। তো কিন্তু তার থেকেও সুন্দর লাগবে এখন তোমাদের যে পয়েন্টটা নিয়ে যাবো, যেটা আর কি ফেমাস এরিয়া। এই যে পুরো ঝাউবনে ভর্তি না, ঝাউবনের মধ্যেখানে রয়েছে সেই ঘাসে ভরা, সবুজ ঘাসে ভরা সেই জায়গাটা। আমরা একটু আগে আপনাদের দেখাচ্ছিলাম, শ্যুট করতে এসেছিলাম, ফটোগ্রাফি তুললাম, তার আগে দেখছি ঝেড়ে বৃষ্টি চলে এসছে। আর বৃষ্টি এসছে এর সৌন্দর্যটা অন্যরকম করে দিয়েছে। তাই আমি এখন এই পাইন ফরেস্টের ভিতরে দাঁড়িয়ে রয়েছে ছাউনি হিসাবে,
হেভি লাগছে ভাই, দুর্দর্শ জায়গা সত্যি বলছি। আপনারা যারা আসবেন না মন ছুঁয়ে নেবে আপনাদের, সিরিয়াসলি বলছি। শুধু একটু জোকের ভয় আছে, যে জোক দেখুন, এই দেখুন লাইভ জোক দেখাচ্ছে আপনাদের, দেখুন কীভাবে ঢুকছে আমার পায়ের ভিতরে। এ বেরো 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 বেরো, এ বেরো ভাই বেরো। এ ঢুকছে, একে পা এরকম হাত দিয়ে বার করতে হবে, এছাড়া উপায় নেই আমার। এই যে এই জোকের একটু ভয়, আর কোনো ভয় নেই। এই হচ্ছে বিষয় বন্ধুগণ, বৃষ্টি কমে গেছে, হেভি লাগছে এই মিনি পেহেলগাম। ঝেড়ে বৃষ্টি এসেছিল, রুমে এসে ফ্রেশ হয়ে গেছি, ভিজে গেছিলাম প্রচণ্ড। এসে সন্ধ্যেবেলা আমাদের জন্য কি রেডি দেখো, বড় বড় মোমোর পিস রয়েছে, খুব ভালো। এটা আমি বলে দিচ্ছি, সেকেন্ড দিন যদি আমরা থেকেছি তাই আমরা মোমোটা পাচ্ছি, আপনারাও থাকলে তাই পাবেন। আর এখানে রয়েছে আমার ফেভারিট কফি আর কি। রাত্রেবেলায় ডিনার টেবিলে চলে এসেছি, ব্যাকগ্রাউন্ডে সানামপুরি গান চলছে, আর সেই ভাইবসের সাথে রাতে ডিনারটা একটু দেখাই। রয়েছে আমাদের সাদা ভাত, এখানে ডাল, এখানে ঝুরঝুরে আলু ভাজা, এখানে হচ্ছে চিকেন এবং আলু উইথ আর স্যালাড। এখানে খাওয়া দাওয়া শুরু দিন থেকে বলছি জবরদস্ত লাগছে আমার। সুপ্রভাত সকলকে। বাইরে ঝেড়ে বৃষ্টি হচ্ছে, আর এই জানলা থেকে দেখতে পাচ্ছেন কি অবস্থা, দেখাই আপনাদের। ডিনার করে এসে কালকে রাত থেকে যে শুরু হয়েছে এখনও পর্যন্ত শেষ হচ্ছে না। আমরা বুঝতে পারছি না বাড়ি কীভাবে ফিরবো, মনে হচ্ছে আজকের দিনটাও এখানে স্টে করতে হবে। জায়গাটা কিন্তু খুবই সুন্দর, বৃষ্টি হচ্ছে, এতে আমাদের কোনো আপত্তি নেই। সৃষ্টিকর্তা যা দিচ্ছে ওটা খুবই আনন্দ করছি আমরা। আর সকাল সকাল আমাদের রুমে কফি চলে এসছে, আর এই জানলা থেকে এই বৃষ্টি আর এই কফিকে দারুণ এনজয় করছি আমরা। বর্ষায় পাহাড় আপনাদের কেমন ভালো লাগে, আর বর্ষায় ঘুরতে কেমন লাগে সেটাও আপনাকে কমেন্ট করে জানাবেন, আর কারা কারা এই মুহূর্তগুলো এনজয় করেছেন সেটাও জানাবেন।